বাংলাদেশ ক্রিকেটের জন্মই হয়েছে কি হারার জন্যে। একটা ম্যাচ তো জিতবে, তা ছেলেদের হোক বা মেয়েদের, একটা ম্যাচও জিততে পারে না এরা। কেমন প্রশিক্ষণ দিচ্ছে কে জানে, একটা ম্যাচ জেতার মুরদ নেই এদের, খালি খালি সরকারের টাকা ধ্বংস করছে এরা। আমি ভারতীয় হয়ে বলতে হচ্ছে ভাই, খেলাটা তোরা একটু ভালো করে শেখ, সারা জীবন তো অজুহাত দিয়েই কাটিয়ে দেওয়া যায় না। এদের খেলা দেখতেও এখন খুবই বিরক্তিকর লাগে, সেটা ছেলেদের খেলা হোক বা মেয়েদের খেলাই হোক, খুবই বিরক্তিকর লাগে। এশিয়া কাপে ভারতের সঙ্গে মাত্র ৮০ রানে বান্ডিল হয়ে গেছে, তো এদের খেলা কি দেখব বলুন ফালতু নেট খরচা করে। এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে ভারতের মেয়েদের কাছে বাংলাদেশের মেয়েরা একদম পাত্তাই পেল না। জাহানারাদের উড়িয়ে দিয়ে এশিয়া কাপের সেমিফাইনালের ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল ভারতের মেয়েরা। ভারতের মেয়েদের সে কি দাপট, শুধু দাপট বললেই ভুল হয়, বাংলাদেশকে রীতিমতো দুরমুশ করেই সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মেয়েরা। বাংলাদেশকে প্রথম ইনিংসেই ৮০ রানের মধ্যে বেঁধে রেখেই ওখানেই ম্যাচ শেষ করে ফেলে রেণুকা সিং এবং রাধা যাদবরা। আর সেখান থেকেই ভারতীয় মেয়েদের ম্যাচ জিততে কোনো অসুবিধা হয়নি। ৫৪ বল হাতে রেখেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় মেয়েরা। এদিন রণগিরি ডাম্বুলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। আর শুরু থেকেই বাংলাদেশি ব্যাটসম্যানদের উপর কঠিন আক্রমণ শুরু করেন রেণুকা সিং। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দিলারা আক্তার ৪ বলে ৬ রান করেন, এরপর ইসমা তানজিম ১০ বলে ৮ রান করেন, তারপরেই মুর্শিদা খাতুন ৯ বলে ৪ রান করেন। বাংলাদেশের প্রথম সারির তিন ব্যাটসম্যানকে আউট করেই ব্যাটিং বিপর্যয়ের কোমর ভেঙে দেন রেণুকা সিং। আর এরপরেই শুরু হয় রাধা যাদবের তাণ্ডব, তিনিও তিনটি উইকেট শিকার করে বাংলাদেশকে ধ্বস্তভস্ত করে দেন। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩২ রান করেন, আর কোনো ব্যাটসম্যান তেমন একটা রান করতে পারেনি। আর এরই কারণেই মাত্র ৮০ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। ভারতীয় ব্যাটিংয়ের কাছে এই ৮০ রান কিছুই নয়। যেমন করে শেফালি বর্মা যে ফর্মে রয়েছেন, তাতে করে কত তাড়াতাড়ি রান তুলে নেয় সেটাই দেখার দরকার ছিল। আর ভারতীয় দুই ব্যাটসম্যান তেমনটাই শুরু করলেন ঠিক সেই কথাটা মাথায় নিয়েই। পাওয়ার প্লের মধ্যেই তারা তুলে নেয় ৪৬ রান। শেফালি বর্মার সঙ্গে জুটি বেঁধে স্মৃতি মন্দনা আরামসে সেই রান চেস করে নেয়। ব্যাটিং ও বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও খুব খারাপ পারফরমেন্স করে বাংলাদেশ, যার কারণে ১০ উইকেটে ম্যাচ জেতে ভারত। স্মৃতি মন্দনা একবার আউট হয়ে গেলেও সেটি ছিল নো বল, আর সেটির সুযোগ কাজে লাগিয়ে তিনি হাফ সেঞ্চুরি পূরণ করেন। ১০ উইকেটে ম্যাচ জিতে টানা ৯ বার এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল হরমনপ্রীত কৌরেরা।